আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজ ৯ সেপ্টেম্বর রোজ সোমবার জানিয়ে দেব বাংলাদেশের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় আবহাওয়ার খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন পুরো ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করুন আমাদের আবহাওয়ার ইউটিউব চ্যানেল। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু চট্টগ্রাম বিভাগের সহ সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট বিভাগের কিন্তু কিছু কিছু জায়গায় খাগড়াছড়ি, ফটিকছড়ি এবং এদিকে দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি, হাটহাজারী, এদিকে দেখতে পাচ্ছেন যে ছাগলনাইয়া এবং লংকদুর, এদিকে কিন্তু বেশ মেঘের আনাগোনা বর্তমানে দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় যেমন এদিকে মৌলভীবাজার সহ যেমন বিশ্বনাথপুর, তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন যে সিলেটের চারখাই এবং জাকিরগঞ্জ, বেলাগঞ্জ, বারলেখা সহ বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগে কিন্তু তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই। তো আমরা এই ছিল বর্তমানে মেঘের আবহাওয়ার যে পরিস্থিতি। তার এছাড়াও দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ সহ সেনবাগ, কুমিল্লা, মতিরহাট সহ বরিশালের বেশ কিছু জায়গায় কিন্তু বর্তমানে অতি ভারী আবহাওয়া বিরাজমান করছে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরও কিছু জায়গায় কিন্তু আপনার আবহাওয়া বর্তমানে বিরাজমান করছে। এখানে ঢাকা বিভাগের কিছু জায়গা এবং ময়মনসিংহ বিভাগের যদি কিছু কিছু জায়গায় আপনারা লক্ষ্য রাখেন, বিশেষ করে কিশোরগঞ্জ বা এদিকে যে ত্রিশাল রয়েছে, এদিকে কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বলা যায় যে ঢাকা বিভাগের কিন্তু সব জায়গায় মেঘমুক্ত আকাশ বর্তমানে বিরাজমান করছে এবং এখন কিন্তু বর্তমানে ঢাকা বিভাগের যে নিম্নচাপ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু বরিশাল বিভাগের যে কয়েকটা জায়গা দেখতে পাচ্ছেন যে বেশ মেঘ আকাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বরিশালের মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, মাতবাড়িয়া সহ এদিকে যে কেউখালী রয়েছে, এদিকে কিন্তু ভোলা সহ বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করতে পারবেন। দর্শক এই ছিল মেঘমুক্ত কি আকাশ রয়েছে সেটির। আমরা বর্তমানে চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো দর্শক আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতেই পাচ্ছেন যে মেহেরপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনা জেলার কিন্তু বেশ কিছু অঞ্চলে, সিরাজগঞ্জ জেলার তাছাড়া কয়েকটি অঞ্চলে, রাজশাহী সহ এদিকে যে মহদেবপুর, বাগেরহাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁও জেলার যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় যদি লক্ষ্য রাখি, যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ সহ এদিকে যে ঢাকা বিভাগের যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু কাপাসিয়া, নাগারপুর সহ ফরিদপুরের বেশ কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগে যদি আমরা একটু দেখি যে পিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, মতিরহাট সহ সেনবাগ, ফরিদগঞ্জ এদিকে যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় যেমন দেখতে পাচ্ছেন লোহাগড়া, যশোর, সাতক্ষীরা এবং এদিকে যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া রয়েছে, এদিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক সোমবার বিকালের দিকে কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিন্তু বেশ কয়েক জেলায় এই বৃষ্টি অনেকক্ষণ ধরে চলবে বলা যায়। যে নিম্নচাপটি আসছে সেখানে কিন্তু চট্টগ্রামের ভালোই অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক এছাড়াও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় সহ কিন্তু ভারতের অনেকটা জায়গায় কিন্তু আপনারা এই আবহাওয়াটি লক্ষ্য করতে পারবেন। তাছাড়াও কিন্তু আমরা যদি একটু রাতের দিকে যাই, তখন কিন্তু বলা যাচ্ছে যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা, মানে বৃষ্টি তখন অনেকটা জেলায় আর কি থাকবে না। তো এখানে ঢাকা জেলার কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা যে বিভাগ রয়েছে, এখানে কিন্তু বেশ প্রায় জেলায় কিন্তু আপনার বৃষ্টি হওয়ার রাতে কোনো সম্ভাবনা নাই। তাছাড়া বরিশাল, খুলনার কিন্তু বেশ কয়েক জায়গায় রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছেন পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের। দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের জানাবেন। আমরা সেই জেলার পার্শ্ববর্তী কোথায় আবহাওয়া কী বিরাজমান করছে সেই আপডেট আপনাদেরকে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও দর্শক যদি আমরা যে বর্তমান যে বাতাসের কোথায় কি পরিস্থিতি যদি লক্ষ্য করি, এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু 35 কিলোমিটার পার বেগে একটি ঝড় আসার সম্ভাবনা রয়েছে।
এগুলো বর্তমানে কিন্তু আপনার এই যে বাংলাদেশের দিকে কিন্তু উপেক্ষা করে আসছে। এখানে বরিশাল বা খুলনায় কিন্তু দেখতে পাচ্ছেন যে 21 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়া যদি আমরা একটু সকালের দিকে লক্ষ্য করে দেখি কিন্তু ভালোই কিন্তু বাতাসের ঝাপটা অনুভূত হতে পারে। তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গের কিন্তু যে বেলাশোর যেটা রয়েছে বা খড়গপুরের দিকে 25 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু বেগে প্রবাহিত হতে পারে বাতাস। তো দর্শক, এই ছিল আমাদের কাছে বাতাসের আপডেট। আমরা চলে যাব পরবর্তীতে মোডে। এছাড়াও দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো সামনে যে নিম্নচাপটা আসছে সেই নিম্নচাপ সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগুক আর না লাগুক আপনারা লাইক করে এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।